আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, চাঁদাবাজি নিয়ে সারা বাংলাদেশে যে লোমহর্ষক, হৃদয় বিদারক, মর্মান্তিক, নির্মম এবং নিষ্ঠুর ঘটনা ঘটে চলছে এবং এ সকল চাঁদাবাজির যে সকল ভিডিও ক্লিপ, দৃশ্য সামনে আসছে, যেগুলো বলার মতো নয় এবং পুরো রাষ্ট্র, সরকার, রাষ্ট্রযন্ত্র এই চাঁদাবাজির যে ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোলের মধ্যে আটকে পড়ে গেছে। এটি এত বড় রাক্ষস কিংবা ধরুন ক্যান্সার অথবা আর কি বলবো, করোনার মতো জীবন সংহারী হয়ে পড়ছে। যারা এই চাঁদাবাজির কবলে পড়ছেন, সেটা বিএনপির লোক হোক, আওয়ামী লীগের লোক হোক, জামাতের লোক হোক, সাধারণ মানুষ হোক, পুরো পরিবারের মধ্যে যে প্যানিক ছড়িয়ে পড়ছে, পুরো সমাজে যে প্যানিক ছড়িয়ে পড়েছে, আর সেই প্যানিকের সাথে যখন আমরা সংসদের ঠাট্টা মশকরা কথাবার্তা বা সরকার যে মহাপরিকল্পনাগুলো শুনি, মনে হচ্ছে যে আমাকে মানে একটা তলোয়ারের উপরে শুয়ে বা আমার পশ্চাৎ দেশ দিয়ে একটা তলোয়ার ঢুকিয়ে দেওয়া হয়েছে। তা আমার কোনো মতো প্রাণবায়ু আছে এবং আমার শরীরে যে রক্ত ঝরছে সেটা বোঝা যাচ্ছে না। আমাকে সুন্দর একটা পোশাক পরিয়ে দেওয়া হলো, তারপর আমাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হলো, সংবর্ধনা দেওয়া হলো, কিন্তু আমার পাছার মধ্যে রক্তাক্ত তলোয়ার। এরকম যখন একটা মানুষ, তারপরে বলা হলো তুমি হাসো, হাসতে বাধ্য করা হলো। যদি আমি না হাসি তাহলে ওই যে আমি যে মরে যাব, এটার সাথে বড় ব্যাপার হলো আমার আত্মীয় স্বজন সবাইকে জিম্মি করে রেখেছে যে বেটা তুমি তো মরবেই, এবং তুমি যদি এখন না হাসো তাহলে তোমার পুরো পরিবারকে মেরে ফেলা হবে। তখন ওই অবস্থায় নিজের শরীরের মধ্যে রক্তাক্ত তলোয়ার নিয়ে একটা মানুষ যখন হাসে, ফুলের মালা গ্রহণ করে, সংবর্ধনা গ্রহণ করে, তার যে মর্মবেদনা, আমাদের এই চাঁদাবাজিতে আক্রান্ত পুরো দেশ, তার সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে লোডশেডিং, তার সঙ্গে সঙ্গে অভাব, তার সঙ্গে সঙ্গে অভিযোগ, তার সঙ্গে সঙ্গে মানুষের ব্যক্তিগত কষ্ট, রোগ শোক, বালা মুসিবত। সেই বালা মুসিবতের মধ্যে যখন কর্তা ব্যক্তিরা, ক্ষমতাসীনরা দাম্ভিকতা দেখায়, স্বপ্নের কথা বলে, দেশটিকে চাঁদের দেশে নিয়ে যাওয়ার কথা বলে এবং আরও অনেক কিছু বলে, যে অঝরে কান্না মানুষের ভিতরে মানে সংক্রমিত হয়, সেই কান্নার ফলে একটা জাতি এভাবে যে দীর্ঘমেয়াদে চলে, একটা জাতি প্রাগৈতিহাসিক যুগে চলে যায়, একটা জাতি তার সভ্যতা হারিয়ে ফেলে, একটা জাতি তার ভব্যতা হারিয়ে ফেলে। এরকম পরিস্থিতি যখন হয়, সে জাতির শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব কিছু ধুয়ে মুছে ছারখার হয়ে যায়। তাদের যে জাতীয় ব্রেইন, মানে অন অ্যাভারেজ যে মানুষের যে আইকিউ, এটা অবদমিত হয়ে যায়, পুরুষত্ব কমে যায়, নারীত্ব কমে যায়, গর্ভধারণের ক্ষমতা কমে যায়, সন্তান উৎপাদনের ক্ষমতা কমে যায়, কাজ করার ক্ষমতা চলে যায়, এমনকি মৃত্যু ভয়, সেই মৃত্যু ভয়ও চলে যায় তাদের। একটা জড় পদার্থে পরিণত হয় একটা জাতি। ঠিক এইরকম ঘটনাগুলো প্রতিদিন সামাজিক মাধ্যমে আসছে। বরিশালে একটা চাঁদাবাজির ঘটনা দেখলাম। একজন বৃদ্ধ মানুষ, দাড়িওয়ালা একজন বৃদ্ধ, তার অফিসে গিয়ে অকথ্য ভাষায় তাকে গালাগাল করা হচ্ছে। এরপরে তার অন্ডকোষ প্রচণ্ড বেগে চেপে ধরা হলো। ব্যথা এবং বেদনা এবং একই সঙ্গে অপমান। সন্তানের চেয়ে ছোট একজন মানুষ এসে তার অন্ডকোষ চেপে বলছে, এই টাকার চেক সিগনেচার করে দাও এখন এখানে। ওই অবস্থায় সেই লোক কিংকর্তব্য বিমূঢ় হয়ে সে চেক নিয়ে বলছে, কত টাকা লিখে দেব, কত যা চাও তাই লিখে দেবো, তুমি আমাকে মেরো না। এটা ভাইরাল হয়ে পড়েছে এই বাংলায়। এখন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কোনো বিবৃতি নাই। অপরাধী কারা একটু শব্দ করতে পারছি না।
নাম উচ্চারণ করতে পারছে না কেউ, সবাই বলছে বরিশাল শহরে এই ঘটনা ঘটছে, কারা কি কেউ কোনো কথা বলছে না। এই দৃশ্য যে মা দেখছেন, যে বোন দেখছেন, যে সন্তান দেখছেন, যে অবধ শিশু দেখছেন, যে কিশোর দেখছেন, ইন্টারনেটের কল্যাণে এগুলো এখন যে কোনো হরর মুভির মতো ছড়িয়ে পড়ছে। বিশ্বাস করেন কোনো মানুষ, বিবেকবান মানুষ ঘুমাতে পারছে না। আর একটা এরকম দৃশ্য দেখলাম, আর এক চাঁদাবাজ, সে বিরাট এক ছুরি, চকচকে ছুরি, সেই চকচকে ছুরি 1 হাত লম্বা বা 1.5 হাত লম্বা ছুরি, সেই ছুরিকে একজনের হলকম চেপে ধরছে, হলকম চেপে ধরছে। ধরার পরে সেই ছুরি যেভাবে আপনি কষাই যেভাবে মাংস কাটার আগে, তৈলাক্ত মাংস ছাড়ানোর আগে ছুরিতে ধার দেয়, ওইরকম সে ছুরি ওখানে কোনো টেবিল বা কিছুর সাথে এইভাবে ছুরিটা সে ধার দিয়ে দিয়ে শানিত করে তারপরে তার গলার কাছে ধরছে, এটা দে। এই দৃশ্য ছড়িয়ে পড়েছে। গুলিস্তানে বিএনপি এবং জামাতের মধ্যে চাঁদাবাজি নিয়ে মারামারি, এবং যে দৃশ্য ভাইরাল হয়ে গেছে, এবং সেই দৃশ্যের পরে আবার মিছিল মিটিং হচ্ছে এই খোদ রাজধানীতে। এরই যে অসংখ্য ঘটনা, এই অসংখ্য ঘটনা মানুষের হৃদয়ে কিভাবে বেদনা তৈরি করছে একবার একটু চিন্তা করেন তো। আপনাদের মনে আছে কক্সবাজারের সেই যে কমিশনার একরাম, তাকে যখন ক্রস ফায়ারে দেওয়া হবে, ঠিক এই সময় তার মেয়ে তাকে টেলিফোন করলো, র্যাবের সেই ক্রস ফায়ার। তারপর সেখান থেকে সে কাঁদছিল, একরাম কাঁদছিল, তার মেয়ে বলছিল, বাবা তুমি কাঁদছো কেন? বাবা বলতে পারছিলেন না যে আমাকে একটু পরে মেরে ফেলবে মা, তোমার সঙ্গে এটাই আমার শেষ কথা, এই জন্য আমি কাঁদছিলাম। তিনি সন্তানকে প্রবোধ দিচ্ছিলেন যে না মা, আমি এমনিই কাঁদছি। সারা বাংলাদেশকে কাঁপিয়েছিল। এবং সেই র্যাবের অমানবিক কর্মকাণ্ডের ফলে র্যাবের উপর যে আল্লাহর গজব নাজিল হয়েছিল, সেই গজব এখনো উঠেনি। এই র্যাব 7 জনকে মার্ডার করেছে নিজেদের স্বার্থে, কোনো রাষ্ট্রীয় হুকুম ছিল না, শুধুমাত্র টাকার জন্য। সেই মেরে নাড়ি ভুড়ি বের করে তারপরে সেই লাশ শীতলক্ষাতে নিক্ষেপ করেছিল। এবং সেই দৃশ্য দেখার পরে একজন অ্যাডভোকেট দেখেছিল তাকে যেভাবে নির্মমভাবে তারা হত্যা করেছিল, এই র্যাব সারা বাংলাদেশের মানুষকে কাঁপিয়েছিল, সারা বাংলাদেশের মানুষকে ভয় পাইয়ে দিয়েছিল, সারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছিল, এবং মানুষের সে কান্না আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। যারা এই কুকর্ম করেছে তারা, তাদের পরিবার কিভাবে অভিশপ্ত এই সমাজে। একটু দেখেন তো সেই র্যাবের সেই লোকগুলো কোথায়, কি অবস্থা আছে, তাদের আত্মীয় স্বজনের ছেলে সন্তানরা কি অবস্থায় আছে। এই হলো পাপ। এবং যে সরকার আমলে, শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে, যে স্বরাষ্ট্রমন্ত্রীর আমলে এই ধরনের দুর্বৃত্তপনা ঘটেছে, দেখেন তো তাদের জীবন। এই দুনিয়াতে যদি জাহান্নাম বলে কিছু থাকে, এই দুনিয়াতে যদি বিচার বলে কিছু থাকে, এই দুনিয়াতে যদি আল্লাহর আইন বলে কিছু থাকে, আপনি গিয়ে দেখেন সেই সমস্ত মানুষ কিভাবে পশুর মতো জীবনযাপন করছে। কাজেই মানুষের অভিশাপ নিয়ে কখনো কেউ বাঁচতে পারে না। মানুষকে ভয় দেখিয়ে, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা কাউকে ভয় পাবে না শুধু আমাকে ছাড়া। তো যখন কোনো একটা মানুষ এই আল্লাহকে ভয় পাবে, আল্লাহর ভয়টাকে ভুলিয়ে কারো হৃদয়ের মধ্যে মানুষের ভয় তৈরি করে দেয়, সঙ্গে সঙ্গে সে আল্লাহর যে কর্তৃত্ব, সেই কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানায়। হোক সে চাঁদাবাজ, হোক সে দুর্নীতিবাজ, হোক সে মন্ত্রী, হোক সে প্রধানমন্ত্রী, হোক সে রাষ্ট্রপতি, হোক সে ফ্যাসিস্ট, কিংবা কোনো মবকারী, মব সন্ত্রাসী। যখন একটি মানুষ আল্লাহকে ভুলে মানুষকে আল্লাহ ডাকতে বাধ্য হয়, প্রাণ ভিক্ষা চায় মানুষের কাছে, বাবা গো তোমার কাছে প্রাণ ভিক্ষা চায়, আমাকে মেরো না, তখন ওই মুহূর্তে ওই মানুষটি জীবনের তাগিদে শিরক করে বসে। সে আল্লাহকে ভুলে যায়, তার জীবনের মালিক আল্লাহ, তার মরণের মালিক আল্লাহ, তার রিজিকের মালিক আল্লাহ সে ভুলে যায়। ভুলে গিয়ে ওই সন্ত্রাসীকে সে মনে করে সেই আল্লাহ। ফলে একটা শিরকের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যায়। যে রাষ্ট্র এই শিরক পয়দা করে, যে সরকার প্রধান এই শিরককে প্রশ্রয় দেয়, যে
কর্তা ব্যক্তি, পুলিশ থেকে শুরু করে আর্মির যে সমস্ত লোকজন, যারা এই সমস্ত দানব তৈরি করে, যে সকল দানবেরা নিজেদেরকে, শয়তানও কিন্তু কখনো আল্লাহ বলেনি। শয়তানও নিজেকে কখনো আল্লাহ বানায় না। শয়তান এমন ভয় দেখায় না যাতে আপনি আল্লাহর পরিবর্তে শয়তানকে আল্লাহ মান্য করবেন। কখনো আপনি দেখাতে পারবেন না। শয়তান আপনাকে প্রলুব্ধ করে, লোভ দেখায়, লালসা দেখায়, বিপথে নেয় যেন আপনি জাহান্নামে যান। কিন্তু শয়তান আপনাকে কখনো আপনার সামনে অস্ত্র ধরবে না যাতে করে আপনি তার কাছে প্রাণ ভিক্ষা চাইবেন শয়তানের কাছে। হে শয়তান, তুমি আমাকে প্রাণে বাঁচাও। হে শয়তান, তুমি আমার আব্বা, আমাকে মেরো না। এই কথা কখনো শয়তান করে না। কিন্তু আমরা মানুষ যখন অস্ত্র হাতে তুলে নিয়ে আল্লাহকে ভুলিয়ে দেই, আল্লাহর হিকমাকে ভুলিয়ে দিই, প্রকৃতির আইনকে ভুলিয়ে দেই, এবং এই জমিনে সরাসরি আল্লাহকে চ্যালেঞ্জ জানাই, তখন সেই মানুষদের সঙ্গে আল্লাহর যুদ্ধ শুরু হয়ে যায়। সেই মানুষদের সঙ্গে জিব্রাইলের যুদ্ধ শুরু হয়ে যায়। সেই মানুষদের সঙ্গে আজরাইলের যুদ্ধ শুরু হয়ে যায়। সেই মানুষের সঙ্গে গাউস, কুতুব, অলি আল্লাহ, পীর মাশায়েখ, আশেকান, জাকেরান, সিদ্দিকগণ, নবী এবং শহীদান সকলে যুদ্ধ ঘোষণা করে। সে মানুষকে যারা প্রশ্রয় দেয়, সেই মানুষদেরকে যারা ওন করে, মানে এই ধরনের খারাপ মানুষদেরকে, তাদের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বরকত উঠিয়ে নিয়ে যান, তার রহমত উঠিয়ে নিয়ে যান, তার হিকমা উঠিয়ে নিয়ে যান, তার হেদায়েত উঠিয়ে নিয়ে যান। আমাদের এই সমাজে যেভাবে চাঁদাবাজি, যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড, যেভাবে সন্ত্রাস মানে পাগলা ঘোড়ার মতো চলছে, প্রত্যেকটা মানুষকে তছনছ করে দিচ্ছে, এ এক অভিশাপ, এ এক প্রাকৃতিক অভিশাপ। যে অভিশাপ আমরা সবাই, যাকে বলে পঙ্গপালের মতো মরতে যাচ্ছি। এ দৃশ্য দেখা যায় না। কার কাছে বিচার চাইব? কাকে বলবো এগুলো ঠেকানোর জন্য? যারা এগুলো ঠেকাবেন তারা গান গাচ্ছেন, যারা এগুলো নিয়ন্ত্রণ করবেন তারা পান খাচ্ছেন, যারা মানুষকে প্রবোধ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে খলিফা নিয়োগ করেছেন, মানুষের মানে জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ যাদেরকে মনোনীত করেছেন, তাদের দৃষ্টিতে এই বিষয়গুলো যদি না আসে, তারা যদি এগুলো নিয়ন্ত্রণ করতে অপারগ হয়, কিংবা তাদের ক্ষমতা নাম ব্যবহার করে যদি এই সমস্ত কর্মকাণ্ড হয়, কল্পনা করতে পারবেন না প্রকৃতি কতটা প্রতিশোধ পরায়ণ। আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহর কাছে পানা চাই। যে বিপদে পড়েছি আমরা পুরো জাতি, মহান আল্লাহ যদি আমাদেরকে দয়া না করেন, আমরাও আদ জাতির মতো শেষ হয়ে যাব, আমরাও সামুদ জাতির মতো শেষ হয়ে যাব, আমরা আশ্রয়হীন হয়ে পড়ব। হে আল্লাহ, আপনি জাতিকে রক্ষা করুন, আপনার এই বান্দাদেরকে রক্ষা করুন, আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে উত্তম নেতা দান করুন, পরহেজগার নেতা দান করুন, যোগ্যতম নেতা দান করুন। 18 কোটি মানুষের বিশ্বাস এবং ভালোবাসাকে যারা মূল্য দিতে পারবেন সে মানুষ দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।